ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 6:30। তো মেয়েকে খাইয়ে দিলাম, সকাল 6:30 বাজে। মেয়েকে খাইয়ে দিলাম, খাওয়ার পরে আমি একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এই যে জল খেলাম। আর এখন মানে উঠবো, ওঠার পরে রান্নাঘরে দেখবো কি কি করতে হবে। তো মেয়ের ওখান থেকে মানে ঘুম থেকে উঠেছি তো 4:30-র দিকে। তারপরে মেয়েকে খাইয়েছি, ওকে ঘুম পাড়াতে গিয়ে আবার উঠে পড়েছে, লোডশেডিং হয়ে গেছিলো। এই করে করে আমার সময় নষ্ট হয়ে যায়, মানে সময় নষ্ট বলতে কি মানে ঘুমটা হয় না আর কি। তো আজকে ব্লগটি দেখো, আজকে অবশ্যই তোমাদের ভালো লাগবে। কারণ কি বলো তো, আজকে রান্নাবাড়ি তোমাদের দেখাবো না। আর আজকে যাব একটা জায়গাতে, সেখানে না মানে আমার ভাসুরের কিছু জায়গা আছে আর আমাদের নেওয়ার কথা চলছে আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটাতে যাব দেখতে, তোমাদেরকে দেখাবো সেটা কেমন। আর আজকে যাব হচ্ছে আরজি কর নিয়ে, যে তিলোত্তমার বিচার চাই, সেটার জন্য আমরা মানে সৃষ্টি সংস্থা আমাদের এখানে এক দিদি ভাই আছেন, ওনার যে সংস্থা আছে মানে নাচের, সেখান থেকে সব ধরনের মানে যারা শিল্পী আর কি, যারা যেটা শিল্পী ছাড়াও যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজে মানে এই র্যালিতে যোগ দিতে অনুরোধ করা হয়েছে। তো আমরা তিলোত্তমার বিচার চেয়ে আজকে আমরা যাব। আমার হাজার অসুবিধা থাক, আমি তবুও যাব আজকে। আজকে আমার ডিউটিতেও যেতে হবে একটু কাজের জন্য, কারণ রবিবার দিন একটা প্রোগ্রাম আছে মানে কালকে। সেটার জন্য আজকে সব কিছু সিলেক্ট করে রাখতে হবে, তার জন্য অফিসে একটু যেতে হবে। তো আমি অফিস থেকে গিয়ে ওখানে যাব। তো তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটি। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। আর যদি ভালো লাগে তাহলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে চলে এসেছি। তো এখন যাব হচ্ছে, বললাম না ডিউটি যাব, তো তার আগে এখানে এসেছি কারণ বর বললো যে হ্যাঁ চলো, পরে আর সময় হবে না, ডিউটি থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, আর বাড়িতে একবার ঢুকে গেলে এখানে আসাটা ঠিক হবে না। তো এখানে এসেছি, এই যে দেখো পিছনে যে জায়গাটা, এই যে যে খুঁটিটা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে একদম 4 নম্বর খুঁটি অবধি মানে আমার ভাসুর নিয়েছে। আমার ভাসুর বলতে আমার বরের মাসির ছেলে, তিনি কলকাতায় থাকেন। তো আর আমাদের কিছুটা আছে, মানে হাফ হয়তো আছে আর কি, আমাদের হাফ আর আমার ভাসুরের হাফটা জায়গা। তো এভাবেই নেওয়া হয়েছে। তারপরে ডিউটি থেকে এসে এ বাড়িতে ঢুকিনি, একবারে চলে গেছি। এই যে দেখো মানে সেই তোমরা প্রত্যেকেই জানো যে এখন আমাদের কি মানে একমাত্র উদ্দেশ্য যে মেয়েটা যাতে, যে এভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, মানে বারবার বলতেও না কেমন লাগছে। তো তার যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পাক, তার জন্য আমরা এখানে মিছিলে বেরিয়েছি। আর তাদের উদ্দেশ্যে বলছি, যারা এরকম কাজ করেছে তাদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হোক আমি চাই। মানে কিভাবে যে তাদের শাস্তি দিলে মানে মনের আশাটা পূর্ণ হবে বলে বোঝাতে পারবো না। তো আমরা প্রচুর মেয়েরা এখানে সামিল হয়েছি একসাথে, খুব ভাল লাগছে এখানে, মানে এত সবাই মানে এটা প্রত্যেকটা মেয়ের একটা প্রতিবাদী মিছিল বলতে পারো। তো আজকে এখানেই শেষ করছি। মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, এখানে গেলেই না গায়ের লোমটা দাঁড়িয়ে যায় যে কি নৃশংসভাবে তাকে মারা হয়েছে। কত নিষ্ঠুর আমাদের পৃথিবী, তাই না? তো চলো, সবাই সাবধানে থেকো, ভালো থেকো।